এক পায়ে গোবরডাঙ্গা থেকে সুদূর অযোধ্যার রাম মন্দির, প্রায় 1000 কিলোমিটারের যাত্রা যুবকের। বছর 22-এর গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছাত্র সৌমিক গোলদার এদিন গোবরডাঙ্গা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। লাঠির উপর ভর করে এক পায়ে সাইকেল চালিয়ে এই সুদীর্ঘ পথ পাড়ি দেবেন তিনি। পরিবারের অমত থাকলেও ছেলের জেদের কাছে নতি স্বীকার করতে হয়েছে বাবা মাকেও। বাধ্য হয়েই বাবা বাসুদেব গোলদার এবং মা ইতিকা গোলদার ছেলের এই অযোধ্যা যাত্রার ইচ্ছা মেনে নিয়েছেন। এক পায়ে রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্য একটি, শ্রী রামচন্দ্র আমাদের ভিতর বিরাজমান প্রত্যেকের ভিতরই, কিন্তু তার রাজ্যে তিনি ফিরছে দীর্ঘ 500 বছর পরে। তা তো শ্রী রামচন্দ্রের মন্দিরে বা তার চরণে যাওয়ার ভীষণ ইচ্ছে এবং আগ্রহ নিয়ে আমি আজ গোবরডাঙ্গা থেকে রাম মন্দিরে বেরো। তারপরে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ছাড়া এটা কখনো সম্ভব নয়। তো শ্রী রামচন্দ্রের চরণে পৌঁছাতে হবে এইটুকুই আমি জানি। পরিবার চাইনি যে আমি বেরোই এইভাবে, কারণ তাদের একমাত্র ছেলে আমি। গোবরডাঙ্গাবাসী আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করছে যে ভাই তুই যা। বাবুপাড়ার বাসিন্দা সৌমিকের 2020 সালে পায়ে মারণ রোগ ক্যান্সার বাসা বাঁধে। এরপর অপারেশন করে পায়ের অংশ বাদ দিয়ে পাত বসানো হয় ওই পায়ে। পরবর্তীতে আবারও 2023-এর ফেব্রুয়ারিতে স্কুটি দুর্ঘটনায় চিরতরে পা হারাতে হয় বছর 22-এর এই যুবককে। ক্যান্সার ধরা পড়ার কারণে প্রায় 6টি কেমো এবং 32টি রেডিয়েশন নিতে হয়েছিল তাকে। তবুও কোনোভাবেই এই অসম লড়াইয়ে হার মানেননি গোবরডাঙ্গার এই যুবক। আর 2020-তে আমার টিউমার ক্যান্সার হয় রক্ত জমে। তো তারপরে মোটামুটি কেমোথেরাপি রেডিয়েশন দিয়ে আমি মোটামুটি সুস্থ থাকি দীর্ঘ 2 বছর। 2023-এ ফেব্রুয়ারিতে আমি স্কুটি নিয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যে রডটা লাগানো ছিল পায়ে, ওখান থেকে ইনফেকশন শুরু হয়। তো প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে বিভিন্ন অপারেশন করাতে আমার পাটা টেকে না। অ্যাটলিস্ট ভ্যালোরে আমার পাটা বাদ দিতে হবে। জীবনের নানা পাপ পুণ্যের হিসেবকে সঙ্গী করেই অবশেষে শ্রীরামচন্দ্রের এই ঐতিহাসিক মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে গোবরডাঙ্গা স্টেশন এলাকার রাম মন্দির থেকে প্রণাম করে সুদূর অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন সৌমিক। তার শারীরিক অক্ষমতা ভুলে মানসিক জোরেই আজ এই সিদ্ধান্ত রীতিমতো অবাক করেছে গোবরডাঙ্গাবাসীকে। তাকে সাহায্যের জন্য তার এক বন্ধু সৌমিকের সঙ্গে পাড়ি দিচ্ছেন অযোধ্যায়। শুধু এইটুকু বলবো যে আমরা শুধু রামচন্দ্রের যে ভব্য রাম মন্দির, এই যে 500 বছরের লড়াই, সে লড়াইয়ের যে সফলতা, আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দির, যে দ্বারক উদ্ঘাটন, সেই উদ্ঘাটনে সামিল হওয়ার জন্য আমরা যাচ্ছি। আমরা সাইকেল চালিয়েই যাচ্ছি, দুজনাই সাইকেল চালিয়ে যাবো। ওর সাইকেল ও চালাবে, আমারটা আমি চালাবো। আপনি সাহায্যে যাচ্ছেন? আমি সাহায্যে আছি তো। এদিন গোবরডাঙ্গা হাবড়া হয়ে কল্যাণী দুর্গাপুর আসানসোল দিয়ে যাত্রা করে ঝাড়খণ্ড বিহার হয়ে গন্তব্যে পৌঁছবেন সৌমিক। 11 দিনের এই যাত্রায় প্রতিদিন প্রায় 80 থেকে 90 কিলোমিটার করে সাইকেল চালাতে হবে তাকে। পথে বিভিন্ন মন্দির, পুলিশ থানা, পেট্রোল পাম্পেই রাত্রি কাটাবেন বলে জানান। গোবরডাঙ্গার যুবকের এমন সিদ্ধান্তে রীতিমতো উচ্ছ্বসিত গোবরডাঙ্গার বাসিন্দা সহ রাম ভক্তরাও। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।